রক্তে মাংসে বেজি গান্ডু বলে গালি দাও বেহেনচোদ না। এখন বলতে পারবো মানে এমন এমন কি কথা যে নেশাতে বলতে হবে যেখানে কাজের কথা লিখেছে বাথরুমে এসে 2 মিনিট বলো। জয় গুরু ইয়ো হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, কি খবর সবর? রক্তে মাংসে বেজি। আরে লেউরা দোচন, তুমি যে নাটক দোচাও আমরা বুঝি না নাকি? ঠিক বলেছো। তোমার রক্ত মাংসে বিজেপি হলেও তো তোমার হারে তো তৃণমূল না, সেটা তো বুঝা লাগবে নাকি? তো বন্ধুগণ, আশা করি বুঝতে পেরেছো আজকের ভিডিওর টপিক কি। তো আজকে খেলা হবে একটা নেশাখোর মেয়েখোর জোকার পাল্টিবাজকে নিয়ে। তো বেশি না আমাকে ভ্যাট, চলো হালকা করে একটু দোচনের সাথে থাপনটাও দেওয়া যাক, তাহলে তো একটু ভালো খাপে খাপ মিলবে। তো চলো শুরু করা যাক। গান্ডু বলে গালি দাও বেহেনচোদ না। আরে বাঞ্চত, মালটার ভিতরে কবি কবি ভাব দেখছি, কবিরই অভাব দেখছি। আবার চোদন হরি বলিস না যে আবার বাঞ্চত বলেছি। ভিডিওটা একটু রিপ্লে করে দেখ, তাহলেই বুঝতে পারবি যে বাঞ্চত বলেছি। ও তোরা তো আবার এগুলো বুঝবি না, তোরা তো আবার মূর্খ মানুষ, তোরা তো শুধু স্ট্রাইক মারতে আনিস। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভাই ইয়ে আবার কেমন নিকৃষ্ট মানের ছেলে, মানে কি বলবো ভাই, মেয়েদেরকে কাজের লোভ দেখিয়ে আবার বাথরুমে গিয়ে টেক্সট করতে বলে। এখন বলতে পারবো মানে এমন এমন কি কথা যে নেশাতে বলতে হবে যেখানে কাজের কথা লিখেছে বাথরুমে এসে 2 মিনিট বলো। আবার অনেক অনেক ক্রিয়েটর যদি এর ব্যাপারে কোনো কথা বলে তাদের স্ট্রাইক মেরে ভিডিও উড়িয়ে দেয়। মানে কত বড় লেওড়া দোচন দেখেছ? আবার কাউকে কাউকে পুলিশের হুমকিও দেখায়। এখনই যদি তোমাদের ওই আশেপাশে থানা ফানা যে আছে, পালবাবু অফিসার অনেক বড় বড় লেভেলের আছে। এই মালটা ক্রিয়েটর না গুন্ডা মারা কিছুই বুঝতে পারবে না। সালা এত বড় লেওড়া দোচন কাজের জন্য এত মানুষের চেটে বেরিয়েছে, মানে বলার কথা না ভাই। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে। আচ্ছা ভাই, আমার সাদা মনে একটা কালো প্রশ্ন আছে। শুধু কি ওদেরটাই চেটেছিস না আবার মুখেও নিয়েছিস? আবে সালে অহংকার করো না, কারণ ভগবান চাইলে রাজাকেও পথে নামিয়ে দেন। আজকে ফকির কাল সে রাজা মজার দুনিয়ায়। বইন বিশ্বাস করো, তুমি একদম সত্যি কথা বলেছো। এই মালটাইকেই দেখো না, যেমন আপ ভাব করছিল। কিছুদিন আগে হিরোরা একটু পাত্তা দিয়ে দিয়েছিল, হিরোদের সাথে ঘোরাঘুরি করছিল, তো নিজেকে সালির বেটি মনে করছিল। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে। আরে পাগলা দোচন, নর্মাল পাবলিক তো হিরোদেরকেও ছাড়ে না, তো তুমি কোন বাল হরিদাস পাল? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? শুধু এটা নয় বন্ধু, যেদিন রেজাল্ট তার আগের দিন রাত্রি 1টা পর্যন্ত বিজেপি কর্মীদের সাথে আমরা মিটিং করেছি। আমি ভরসা দিয়ে ওরে বাড়া, চুদির ভাই চমচমের আবার ডায়লগ শুনেছো? না ভাই, বিজেপির লোকজন তো তোরই জন্য জিতেছে, ওদের কি কোনো ক্ষমতা ছিল নাকি? শালা পাল্টিবাজ দোগলাবাজ কোথাকার, টাকার জন্য তো ভালোই তৃণমূলের প্রমোশন করিয়েছিলিস। ডাইরেক্ট পাবলিককে জিজ্ঞেস করবো, এবার বিধানসভায় কাকে ভোট দেবেন? দিদিকে ভোট দেবো। ভোট কাকে দেবেন? তৃণমূলকেই দেবো। এবার ভোট কাকে দেবেন? দিদিকে দেব। সবাই দিদি, বিজেপি সাপোর্টার কেউ নেই। আপনি এবার বিধানসভায় কাকে ভোট দেবেন? মমতাকে। কাকে ভোট দেবেন? তৃণমূল। ভোট কাকে দেবা? টিএমসিকে। দাদা ভোট দেবে এবার কাকে দেবে? মমতাকে। আরে সবাই মমতারই ধ্যান দেখতেছি। কাকে ভোট দেবেন আপনি? দিদিকে দেবো। আমরা তো ভোট দেওয়ার প্ল্যান আছে বিজেপি। তো এখন তোর খারাপ সময়ে তৃণমূল গুলো কই? বাজাতে আসছে না তোকে? শালা পাল্টিবাজ দোগলা মুখে শুয়োরের নাতি কোথাকার। এখন ভাই বিজেপি এলে তো ভাই ভুয়া বাহানা ঠাহানা দিয়ে বিজেপির দিকে সেরে গেলে। এবার যদি কিছুদিন পর আবার অন্য সরকার যদি আসে হয়তো, তো তখন কি করবি আবার? আমি বলুম না, আমার শরম করে। দেখো প্রিয়, তুমি যে নাটক করো সেটা পাবলিক বুঝে, তোমার মতন অত গান্ডু না বাড়া। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো বন্ধুগণ, এই মালটার কিছুদিন হলেই বিয়ে হয়েছে, তাও মালটার ভিতরে এত হাওয়াসি, মানে বলার কথা না ভাই। পেশা করে মেয়েদেরকে মেসেজ করে, ভিডিও কল করে, মানে কত বাঞ্চক ছেলে, বুঝতে পারছো তো? কি করছো, ঠিক আছে কল দেবো। মাঝে সাথে একবার তো ভিডিও কল করে দিয়েছিল, তখন আমার বয়ফ্রেন্ড ছিল আমার সাথে, সেও দেখেছে। বলছে নেশা হয়েছে এখন বলতে পারবো, মানে এমন এমন কি কথা যে নেশাতে বলতে হবে যেখানে কাজের কথা বাথরুমে এসে 2 মিনিট বলো। কিরে এত হাওয়াসি কোথা থেকে আসছে? বান্টু কেটে শালা লুডু চাক্কা খেলবো রে। যে নাম্বার থেকে গিয়েছে ওটা অনেকেই চালায়, দোষ আমাকে দিও না, একবার ভেরিফাই কর। আরে চুতিয়া, দোষ করে এখন নিজের টিমের উপরে দোষ দিচ্ছিস? ছি 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 ছি। মানে ভাই একটা মানুষের পাবলিকের কাছে কত ভালো হওয়ার ইচ্ছে থাকলে বাড়া এইসব করতে পারে।
কনফার্ম করিনি এখনো, বুঝলে? কনসেপ্টটাতে দুটো মেয়ে লাগবে, একটা আরিশি সিনথিয়া ইউ, আর আমি থাকবো সেখানে লিড, বুঝলে? তোমার দুজনেই আবার ফিমেল লিড থাকবে। আচ্ছা ভাই, তাহলে এই ভয়েস মেসেজ গুলো কি অন্য কেউ পাঠিয়েছিল নাকি? আর ভিডিও কলটা ওটাও কি এআই দ্বারাই তৈরি নাকি? কি রে, পুরোপুরি ভাবে এক্সপোজ হয়ে যাচ্ছিস তো? আরে এক্সপোজ হওয়ারই কথা, তুই যা করেছিস কিনা বলার কথা না, এগুলো মাপ হয় না। ঠিক বলেছো। শালা আবার এই পাগলা দুজনের বড় বড় বাতেলা শুনলে আবার ভাই মাথা খারাপ হয়ে যাবে। এই কারেঙ্গে ওই কারেঙ্গে, তুমি আমার বাল করবে বাল। আবার কত বড় লেবরা দুজন পাল্টি ভাজ, বউকে দিয়ে আবার শালা দোষ ঢাকায়। নাম্বার ওয়ান, তোমাকে কিন্তু কোনো বাজে কিছু বলা হয়নি, তোমাকে কিছু একটা কথা বলার ওটা বাজে না, ওই চ্যাট গুলো লোকে দেখে তাহলে বাজে ভাবছে কেন? সেদিন একসাথে সবাই সব ভাই, সেদিন দুই একজন আরো ছিল, ভাগ্যিস সেদিন একটা ছোট্ট ভিডিও প্রুফ রেখেছি যে হ্যাঁ একটা ব্যাপারটা, যে তোমাকে যখন SMS করা হয়েছে না, তখন ওই টেক্সট গুলো কিন্তু আমরা সবাই ছিলাম, টেক্সট গুলো আমি করি না। আর ওই নাম্বারটা সত্যি বলছি অনেকেই চাল। তুমি বুঝতে পারতেছো না? আমি বুঝতে পারছি দিদি, আমি বুঝতে পারছি, আমি যথেষ্ট বুঝতে পারছি। দেখো, আমি একটা কথা বলি, আমি মাঝখানে একটা কথা বলি। আজকেও সোশ্যাল মিডিয়ায় যুক্ত তো এই জন্য কি হয়, যখন কোনো ক্রিয়েটর কোনো মেয়েকে বা কোনো কাউকে কোনো ব্লেম করে, সেই ব্যাপারটা না সোশ্যাল মিডিয়ায় বেশি তুলে ধরা। ভাই কত বড় মানুষ শুয়োরের নাতি হলে এরকম করতে পারে? আরে মামনি অ্যাঞ্জেল প্রিয়া, তুমি সত্যিকারের অ্যাঞ্জেল না, ব্যাপারটা বুঝতে হবে তো তোমাকেও। তুমি একটা মেয়ে হয়ে একটা মেয়ের দিকে সাপোর্ট না টেনে বাল ওই লেওড়া দোচনের দিকে সাপোর্ট টানছো, তোমারও অবস্থা কি হতে চলেছে বুঝতে পারছি। ঠিক বলেছো। বন্ধুগণ, শুধু এটা ভাবো যে এই মালটা আজ এসে ধরা পড়েছে, তো মালটা আগে কতজনকে মেসেজ করেছে আর কতজনের সাথে কি করেছে ভাবো শুধু একবার। কিরে, গোটা সোশ্যাল মিডিয়ার সামনে এক্সপোজ হয়ে এখন কেমন লাগছে? মানে এদেরকে তো মানুষ হিসাবে বলতেই ঘৃণা লাগে, অমানুষ বললেই চলে। তো বন্ধুগণ, এর আসল সত্যিটা আজ সোশ্যাল মিডিয়ার সামনেই তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিও। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে।